আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়াজআলনি ওয়াজিরাম মিন আহলি। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার, যিনি আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ রূপে সৃষ্টি করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন ও মানুষকে একমাত্র ইবাদতের জন্য সৃষ্টি করেছি। আল্লাহ আমাদেরকে তার প্রশংসা করার জন্য সৃষ্টি করেছেন, গুণগান করার জন্য সৃষ্টি করেছেন। ইবাদত বন্দেগীর মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা করতে হবে, গুণগান করতে হবে। কিন্তু আমরা আজ ভুলে গেছি আল্লাহকে, যে আল্লাহ আমাদের দয়া করে মায়া করে সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ বানালেন। সেই আল্লাহ কি আমাদের থেকে একটুখানি ইবাদত পাওয়ার যোগ্য নয়? আরে আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষ বানিয়েছেন বলে আমরা ফোমের বিছানায় ঘুমাতে পারি, এসি রুমে বসবাস করতে পারি। যদি আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের শিয়াল কুকুর বানাতেন, তাহলে আমাদের স্থান হতো রাস্তাঘাটে, বন জঙ্গলে। আমরা আজ আখিরাত ভুলে গেছি, আল্লাহকে ভুলে গেছি, রাসূলের তরিকাকে ভুলে গেছি। আমরা দুনিয়া নিয়ে পড়ে আছি। আমাদের স্বপ্ন আজ দুনিয়া, আমাদের স্বপ্ন আজ দুনিয়াতে বহুতল ভবন নির্মাণ করা, আমাদের স্বপ্ন দুনিয়ার বুকে টাকা পয়সা রোজগার করে অনেক বড় হওয়া। কিন্তু এটা তো প্রকৃত সফলতা নয়। আজ আমরা দুনিয়ার স্বপ্ন দেখছি। দুনিয়ার স্বপ্নে আমরা এতটাই বিভোর যে ঈমান, আমল, পরকাল সব ভুলে গেছি। আমাদের মধ্যে এক ধরনের মানুষ আছে যারা শুধু দুনিয়াকে প্রাধান্য দিচ্ছে। সেই সংখ্যাটা অনেক বেশি। সেই সংখ্যার দলে পৃথিবীর অধিকাংশ মানুষই আজ দুনিয়াকে প্রাধান্য দিচ্ছে। অধিকাংশ মানুষই আজ তাদের মাথার মধ্যে সরকারি বড় বড় অফিসার ঢুকেছে, বড় বড় ইউনো ঢুকেছে, ডিসি ঢুকেছে, এমপি ঢুকেছে, মন্ত্রী ঢুকেছে। তাই আজ আমরা আমাদের যে প্রকৃত যে লক্ষ্য, সেটা থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি। আমরা অধিকাংশই আজ আমাদের সন্তানদেরকে ঠিক এরকম বোঝাই যে তোমাকে জীবনে বড় কিছু হতে হবে। তুমি দেখো না তোমার বাবা একজন সরকারি অফিসার, তোমার মামা একজন পুলিশ অফিসার, তোমার চাচা একজন সেনাবাহিনীর কর্মকর্তা। তো তোমাকেও তো এরকম কিছু একটা হতে হবে। আগে জীবনে সফলতা অর্জন করো, আর ঈমান আমল সেটা অনেক পরের ব্যাপার। এভাবেই ছোটবেলা থেকে এই সন্তানদেরকে বোঝানো হয়, তাদের পিঠের উপরে বইয়ের গাদা চাপিয়ে দেওয়া হয়। কত যে বই, ইংলিশ, বাংলা, অঙ্ক, সাধারণ জ্ঞান, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এমনকি নাচ গান শেখার বইও আছে। ছোট বাচ্চাটা বইয়ের বোঝা শয়তানে পেরে পুজো হয়ে যায়, তবুও রক্ষা নেই। দুনিয়ায় সফলতা চাই, বড় অফিসার হতে হবে, বড় ডিসিএসপি হতে হবে। এটাই তো জীবনের প্রকৃত সফলতা। ছোট বাচ্চাদেরকে এভাবেই মোটিভেশন দেওয়া হচ্ছে যে লেখাপড়া করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে, সুতরাং তোমাকে গাড়ি ঘোড়ায় চড়তে হবে। আর গাড়িতে চড়তে হলে তো বড় হতে হবে, আর বড় হতে হলে পড়াশোনা শিখতে হবে, দুনিয়ার শিক্ষায় উচ্চ শিক্ষিত হতে হবে, নইলে যে বড় বড় স্বপ্নগুলো পূরণ হবে না। এভাবে একটা গদবাঁধা নিয়মের মধ্যে তাদের ফেলা হচ্ছে। বাচ্চাটার প্রত্যেকটা সাবজেক্ট প্রতি শিক্ষক দেওয়া হচ্ছে। প্রত্যেকটা সাবজেক্ট প্রতি শিক্ষক, ইংরেজির জন্য ইংরেজি শিক্ষক, বাংলার জন্য বাংলা শিক্ষক, ফিজিক্সের জন্য ফিজিক্সের শিক্ষক, প্রত্যেকটা সাবজেক্ট প্রতি শিক্ষক। এমনকি
হারাম নাচ গানের শিক্ষক পর্যন্ত রাখা হয়। বাচ্চাটা ভালো নাচবে, গাইবে, এজন্য শিক্ষক রাখা হচ্ছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, একজন আরবি শিক্ষার শিক্ষক রাখা হয় না, বাচ্চাটা বেশি চাপ নিতে পারবে না। আশ্চর্য! বাচ্চাটাকে চাপ থেকে মুক্তি দেওয়ার জন্য দিন শিক্ষার শিক্ষক রাখা হচ্ছে না, একালের চাপ থেকে বাঁচানোর চেষ্টা করছেন। কিন্তু কবরের চাপ থেকে কে বাঁচাবে? কবরের মধ্যে তো মাটির চাপে এক পাশের হাড় আর এক পাশে চলে যাবে, সেই চাপ থেকে কে বাঁচাবে? বাচ্চাটার প্রতি খুব বেশি দরদ। এই দরদের জন্য বাচ্চাটার সাবজেক্ট প্রতি শিক্ষক রেখেছেন, অথচ দিন শিক্ষার শিক্ষক নেই, বাচ্চাটা বেশি চাপ নিতে পারবে না। দরদ বটে, কিন্তু এ দরদ দুনিয়ার চাপ থেকে যদিও বাঁচাতে পারবে, কিন্তু কবরের চাপ থেকে বাঁচাতে পারবে না। ওই কবরে তো পিতা, পুত্র, মাতা সবাইকে যেতে হবে, সবাইকে একসাথে পিষে হাড় গোড় চূর্ণ বিচূর্ণ করে দেবে এই কবর। তখন কিভাবে চাপ থেকে রক্ষা করবেন? বাচ্চারা যখন রাত জেগে পড়াশোনা করে, রাত জেগে সন্তানরা যখন ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ইংরেজি, ম্যাথমেটিক্স পড়াশোনা করে, মা বাবা হয়ে আমরা ভোর রাত্রে সন্তানরা যখন ভোর রাত্রে আমরা নামাজের জন্য তাদের ডাকি না, কারণ বাচ্চাটা সারা রাত পড়াশোনা করেছে, আজানের সময় ডাকলে বাচ্চার কষ্ট হবে, এই জন্য নামাজের জন্য আমরা তাকে ডাকি না। সন্তানের প্রতি দরদ বটে, কিন্তু এ দরদ তাকে দুনিয়ায় ঘুমাতে দিলেও কবরে শান্তিতে ঘুমাতে দেবে না। কি চিন্তা, কি ফিকির! আশ্চর্য! একটা গদ বাঁধা নিয়মের মধ্যে চলছে। সন্তানকে বোঝানো হয়, পাশের বাড়ির ছেলেটা খুব ভালো রেজাল্ট করেছে, গোল্ডেন A+ পেয়েছে, তোমাকেও তো আগামী পরীক্ষাতে অনুরূপ কিছু পেতে হবে। তোমার বন্ধুর সঙ্গে তোমাকে কন্টেন্ট করতে হবে, প্রতিযোগিতা করতে হবে, তোমাকে চ্যাম্পিয়ন হতে হবে, তোমাকে খুব ভালো রেজাল্ট করতে হবে, আর ভালো রেজাল্ট না করলে তো সাকসেস হওয়া যাবে না। এই যে একটা চাপ বা মানসিক প্রেশার, এটা অনেক সময় বাচ্চারা নিতে পারে না। এই জন্য দেখা যায় প্রতি বছর পাবলিক পরীক্ষার রেজাল্ট শেষে, বিশেষ করে SSC ইন্টারমিডিয়েট পরীক্ষার রেজাল্ট শেষে দেখা যায় যে বাংলাদেশে অনেকগুলো ছেলে মেয়ে আত্মহত্যা করেছে। কারণ হয়তো পাওয়ার কথা ছিল গোল্ডেন A+, পেয়েছে শুধু A+। মা বাবা তো বটেই, সেও বা লজ্জায় বন্ধুদের সঙ্গে মুখ দেখাবে কি করে? এই যে একটা চাপ, এটা নিতে পারে না, এর জন্যই আত্মহত্যা করে জীবন বলিদান দেয়া। আশ্চর্য! কি চিন্তাধারা ঢোকানো হচ্ছে মাথার মধ্যে। এরপর সন্তানরা যখন স্কুলের গণ্ডি শেষ করে তখন ভালো কলেজে ভর্তি হওয়ার হিড়িক পড়ে যায়। এক একটা আসনের পিছনে অনেকগুলো আবেদন, হাজার হাজার আবেদন, এর মধ্য থেকে বাছাই করে ভর্তির প্রতিযোগিতা চলে। ঈমান আমল কিন্তু তখনো মাথার মধ্যে আসেনি, তাকে বোঝানো হয়েছে আগে জীবনে সাকসেস হও, ঈমান আমল পরের ব্যাপার, আগে নিজে প্রতিষ্ঠা হও, প্রতিষ্ঠিত হলে ঈমান আমলের মেহনত অনেক করা যাবে, এভাবেই তাকে বোঝানো হয়েছে। সন্তান যখন কলেজে ভর্তি হয়, তার পড়াশোনার চাপ কিন্তু আরো বেড়ে যায়। স্কুলে থাকাকালীন সময় যতটুকু সময় পাওয়া যেত, এখন সময় আরো কম পাওয়া যায়। এখন মোটেই সময় নেই, এখন আরো অনেক বেশি সাবজেক্ট পড়াশোনা করতে হবে, কারণ এখান থেকেই তো জীবনের সাফল্যের সোপান শুরু হয়। এইসব শিশু কিশোররা কদাচিৎ বাবার হাত ধরে, দাদার হাত ধরে, নানার হাত ধরে যদিও মসজিদে যায়, কিন্তু খুব স্বল্প পরিসরেই সেটা সীমাবদ্ধ থেকে যায়। হঠাৎ কখনো যদি
বাবা দাদা অথবা নানা মারা যায়, তখন তাদের মধ্যে একটুখানি ঈমান জেগে উঠে। তারাও মনে করে যে আমাদেরকেও তো এইভাবে ছেড়ে চলে যেতে হবে। তারা কয়েকদিন আবার মসজিদে যায়, তারা নামাজ পড়ে, কিন্তু কথাই বলে না, শোকের মাত্র 3 দিন, শোক ফুরানোর সঙ্গে সঙ্গে তারা আবার ওই গত বাঁধা নিয়মে দুনিয়ার সফলতার দিকে ছুটতে থাকে। এভাবে যখন কলেজ ইউনিভার্সিটির পড়াশোনা শেষ হয়, তখন একটা চাকরির জন্য চেষ্টা চলে। অনেক মেধাবী ছাত্র এই স্কুল কলেজের গণ্ডি পেরিয়েছে, ভার্সিটির গণ্ডি পেরিয়েছে, লক্ষ লক্ষ শিক্ষিত দেশে এত চাকরি কোথায় পাওয়া যাবে? চাকরি নেই, হন্য হয়ে খোঁজা শুরু হয়েছে চাকরির জন্য। পড়াশোনা শেষ, এবার চাকরির জন্য হন্য হয়ে চাকরি খোঁজা শুরু হলো। খুঁজতে খুঁজতে স্যান্ডেল ও জুতার তলা ক্ষয় হয়ে গেল, কিন্তু চাকরি পাওয়া যায় না। চাকরি নেই, সারা দেশে কোথাও চাকরি নেই। একটা চাকরির পিছনে লক্ষ লক্ষ আবেদন। যদিও অনেক কষ্ট ফিকির করে চাকরি একটা পাওয়া যায়, তবুও 20 লাখ টাকার ঘুষের থলি রেডি রাখতে হয়। সরকারি উঁচু পদে চাচা মামার মতো আত্মীয় স্বজন থাকতে হয়। মন্ত্রী মিনিস্টার লেভেলে পাওয়ারফুল ব্যক্তিত্ব থাকতে হয়। এত কিছু থাকার পরেও 20 লাখ টাকার ঘুষের থলি অবশ্যই রেডি থাকতে হবে। সব কিছু মিলে লোকজন ধরে 20 লাখ টাকা দিয়ে সরকারি চাকরি একটা ঠিক পাওয়া গেল। তাহলে জীবনের প্রথম সাফল্যের সোপান শুরু হলো ঘুষ দিয়ে। জীবনের প্রথম চাকরির বেতন পাওয়া গেল ওই ঘুষের পয়সায়। এরপর সারা জীবন যে বেতন আসবে, ঘুষের পয়সা থেকেই সে বেতনগুলো আসবে। ঘুষের ইনপুট সেটা কখনো হালাল হবে না। সারা জীবনই হারাম ইনকাম হচ্ছে। এভাবে চলছে। ব্যস্ততা কিন্তু আরো পড়েছে, আর কমে নাই। স্কুল জীবনে হয়তো বা কিছুটা সময় ছিল ইমান আমলের হাতে খড়ি নেয়ার, হয়তো কলেজ জীবনে কিছুটা সময় বা সুযোগও ছিল, কিন্তু চাকরি জীবনে যখন পদার্পণ হয়েছে, সময় কিন্তু আর নেই। চলছে জীবনের গদবাঁধা নিয়ম। বিয়ের সাথে হয়েছে, স্ত্রীকে সময় দিতে হয়। সন্তানাদি হয়েছে, তাদেরকে সময় দিতে হয়। অফিসে সরকারি চাকরি করতে হয়, বসকে খুশি করতে হয়। এভাবে চলছে জীবন, এভাবেই চলছে। প্রচুর ব্যস্ততা বেড়েছে, তাই অফিসের চাকরি বাসায় চলে এসেছে। বাসায় ল্যাপটপ কিনে অফিসের চাকরি বাসায় বসে বসেও করা হয়। রাত 2টা 3টা পর্যন্ত ল্যাপটপ টিপ করে অফিসের চাকরি বাসায় বসে করা হচ্ছে। জীবনে ব্যস্ততা অনেক গুণ বেড়ে গেছে। এভাবেই চলছে জীবন। এভাবে চলতে চলতে যখন শরীরের শক্তি নিঃশেষ হয়ে যায়, শরীর বুড়িয়ে যায়, চোখে ঝাপসা দেখা শুরু হয়, তখন সরকার বলে তোমাকে দিয়ে আর কোনো কাজ নেই, তোমাকে অবসর নিতে হবে, যাও তুমি বাড়ি চলে যাও। সরকার অবসর দিয়ে দেয়। অবসরের পরে হাতে আসে অনেকগুলো টাকা, 20-30 লক্ষ টাকা, কখনো 50 লক্ষ টাকাও অবসরের পর হাতে চলে আসে। এবার টাকাগুলোর দিকে তাকিয়ে আনন্দে বোধ হয় 2 চোখে পানি চলে আসলো। আরে এই টাকার জন্যই তো সারা জীবন কত মেহনত, এই টাকার জন্যই তো কত দরজায় ধর্ণা দেয়া, এই টাকার জন্যই তো কত স্যান্ডেল জুতোর তলা ক্ষয় করা হয়েছে, এই টাকার জন্যই তো কত দিন রাত অফিসের বারান্দায়
না খেয়ে থেকে কাজ করতে হয়েছে এই টাকার জন্যই তো। কতটা পরিশ্রম, কত মেহনত, কত সাধনা, কত মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে এই টাকার জন্যই তো অবশেষে টাকাটা হাতে পাওয়া গেল। এবার বুঝি সোনার হরিণ সত্যি সত্যি ধরা দিল। এবার এই টাকা দিয়ে আরামে খাওয়া যাবে। এবার এই টাকা দিয়ে নিজের শখগুলো পূরণ করা যাবে। কত স্বপ্ন মনের মধ্যে, কিন্তু না, সারা জীবন একটা বোকার স্বর্গে বসবাস করা হয়েছে। আয়নায় তাকিয়ে দেখুন, আয়নায় নিজেকে দেখুন। আপনার শরীর আগের মতো আপনাকে আর সাড়া দেয় না। আপনি উঠলে আর বসতে পারেন না, বসলে আর উঠতে পারেন না। দাঁতগুলো আস্তে আস্তে পড়ে যাচ্ছে, শরীরের চামড়া ঝুলে গেছে। এক সময়ের দামি ব্র্যান্ডের জুতাটা পড়ে আছে ঘরের এক কোণে, তার মধ্যে তালে বুকে বাসা বেঁধেছে, আর ইচ্ছা করে না। যে দামি ব্র্যান্ডের শার্টটা কেনার জন্য বাজারের এ মাথা থেকে ও মাথা ঘুরে বেরিয়েছেন, সেই শার্টটা আলমারির মধ্যে থাকতে থাকতে সেখানে ময়লা পড়ে গিয়েছে, ইচ্ছেও করে না করছে। যে ব্র্যান্ডের প্যান্টটা কেনার জন্য অন্য হয়ে বাজারে ছুটেছেন, মার্কেটে ঘুরেছেন, সেই প্যান্টের পকেটে এখানে ধুলের বাসা, আর হাত দিয়ে নিলেও দেখতে ইচ্ছা করে না। কোথায় গেল জীবনের সেই রং, কোথায় গেল জীবনের সেই স্বপ্ন, কোথায় গেল জীবনের সেই আশা? এখন একটা লুঙ্গি, ধুতি আর পাজামি যথেষ্ট, আর কোনো কিছুই করতে ইচ্ছা করে না। আপনি এতদিন ভুলের মধ্যে ছিলেন, কোথায় গেল জীবনের স্বপ্ন, স্বাদ, আশা? এরপর পরিবারের সন্তানদের মধ্যে ঝগড়াঝাটি লেগে গেল। অবসরের টাকা ভাগ বাটোয়ারা নিয়ে সন্তানদের মধ্যে ঝগড়াঝাটি বেঁধে গেল, কে কতটা পাবে এরা নিয়ে তাদের মধ্যে ফাসাদ বেঁধে গেল। বৃদ্ধ বাবা বাধ্য হলেন তাদের মধ্যে ভাগ করে দিতে। সবার মাঝে ভাগ করে দেওয়ার পরে যা কিছু অবশিষ্ট রইল তা দিয়ে একটা বিল্ডিং তৈরি করা হইল। কিন্তু এই বিল্ডিং এ কয়দিন বসবাস করা যাবে? এরকম অনেক উদাহরণ আছে যে বহুতল ভবন নির্মাণ করেছে, অথচ সেখানে একটা দিনও থাকতে পারেনি। মানুষ সারা জীবন রোজগার করে যখন ভোগ করার সময় হয় তখন সে পৃথিবী থেকে বিদায় নেয়। এটাই তো জীবন। অর্থ, বিত্ত, বৈভব সবই পৃথিবীর মানুষের জন্য রেখে যায়। আজ আমরা সারা জীবনের অর্জিত সম্পদ দিয়ে একটা ভবন নির্মাণ করার চেষ্টা করছি, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যাকে অপছন্দ করেন তার সম্পদ দ্বারা পৃথিবীতে বহুতল ভবন নির্মাণ করেন। আজ আমরা সারা জীবনের অর্জিত সম্পদ মাটির তলে গেড়ে দিচ্ছি, একটা বিল্ডিং নির্মাণ করতেছি। আরে ওখানে থাকবো কয়দিন? যেটা আমার আখিরাতের কাজে লাগবে না, যেটা আমার সঙ্গে যাবে না, সেটাতে কি হবে? সারা জীবনের অর্জিত সম্পদ আমি নেব কিভাবে? কাপনের কোনো পকেট নেই, এসেছি খালি হাতে, যেতেও হবে খালি হাতে। এই তো এটাই জীবন। কোথায় গেল ইমান আমলের মেহনত? অবশেষে মনে হয়, হায় রে, কিভাবে চোখের সামনে দিয়ে বয়সটা শেষ হয়ে গেল। আমার তো কিছুই করা হলো না, ইমান আমলের মেহনত তো কিছুই করা হলো না। কি হবে আমার কবরে, কি হবে আখিরাতে, কি হবে ফুলসিরাতে? হায় রে জীবন, এটার নাম কি জীবন? একটা কথা ভালো করে মনে রাখা দরকার, মানুষ সারা জীবন যা রোজগার করে তার থেকে 10 থেকে 20 ভাগ মাত্র নিজের জন্য খরচ করে, আর অবশিষ্ট সমস্ত কিছু দুনিয়ার মানুষের জন্য রেখে যায়।